কখনো প্রতিবেশী দেশে আবর্জনা ভর্তি বেলুন, কখনো আবার কোরীয় উপদ্বীপে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো। এ নিয়ে দিন দিন তিক্ততা ভয়াবহ আকার ধারণ করছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মাঝে। এ পরিস্থিতিতেই প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া এবং তার মিত্রদের বিরুদ্ধে বিভিন্ন সময় পরমাণু হামলার হুমকি দিয়ে আসছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আন্তর্জাতিক মহলের উদ্বেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে দেশটি। এর মধ্যে আবারও হামলা হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন কিম জং উন। বুধবার পিয়ংইয়ংয়ে বিশেষ বাহিনীর সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনের সময় কিম জং উন এসব কথা বলেন। দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনের বরাতে জানা যায়, এই সপ্তাহের শুরুতে পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইউল উত্তর কোরিয়ার শাসনের অবসান করার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন কিম। এর মন্তব্যের জবাবে কিম দক্ষিণ কোরিয়ার নেতাকে পুতুলের সঙ্গেও তুলনা করেন। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, 2006 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির জন্য জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যেও রয়েছে দেশটি। এর মাঝেও সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচির ছবি প্রকাশ্যে আনে পিয়ংইয়ং। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 진군합니다. 얼마 전 장쾌한 발사 사실로 적들이 위대한 전승 72세의 무기와 의미를 대행진이 이어지고 있습니다. 그 예지롭고 옥새인 향도의 손길이 없었다면 인민의 삶도 이초 가증스러운 침략선들을 모조리 수장해버릴 공화국 핵 전투 무력의 중요한 초강력 절대 병기입니다. 때 대한 조선노동당 중앙군사위원회 명령을 리병철 바지하는 진짜배기 애국자 을 표명하셨습니다.